ভারতীয় ড্রোনের লক্ষ্য হতে পারেন ইমরান খান, মুক্তির আবেদন। ভারতের সঙ্গে উত্তেজনা চরমে ওঠায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন ঝুঁকি বেড়েছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআই। দলটি জানিয়েছে ভারতের সম্ভাব্য ড্রোন হামলার লক্ষ্য হতে পারেন ইমরান খান, তাই তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে দলটির ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। ৭২ বছর বয়সী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রায় ২ বছর ধরে বন্দী আছেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও তিনি সবগুলো অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিহিত করেছেন। পিটিআই এর মুখপাত্র ও খানের ঘনিষ্ঠ সহচর জুলফিকার বুখারী জানিয়েছেন, ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের প্রেক্ষাপটে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিরাপদ স্থানে রাখা প্রয়োজন। তিনি বলছেন, জাতি যখন সংকটে আছে তখন ঐক্যের প্রতীককে সামনে থাকার দরকার। ভারত ইতোমধ্যে ৭০ থেকে ৮০টি ড্রোন পাকিস্তানে পাঠিয়েছে দাবি করে বুখারী বলেন, উড়ান্ত এইসব বস্তু কারাগারে থাকা ইমরান খানের জন্য বিপজ্জনক। আমরা তার নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পিটিআইয়ের আবেদনে বলা হয়েছে, ভারতের উস্কানিমূলক আগ্রাসন ও একাধিক ড্রোন হামলার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, আর এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি জরুরি। ইমরান খানের শাসন আমলে ভারত বিরোধী অবস্থান, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে তার কণ্ঠস্বর তার জীবনকে এখন ঝুঁকিতে ফেলতে পারে বলেও দলটির শঙ্কা। ২০১৯ সালে ভারতের পুলওয়ামা হামলার পর প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলা এবং দুই দেশের মধ্যে এয়ার ডগ ফাইটের সময়ও দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কাশ্মীর নিয়ে দুই দেশের ৩টি যুদ্ধের ইতিহাস, সীমান্তে গুলি বিনিময় ও পারস্পরিক অবিশ্বাসের আবহে ইমরান খানের মতো একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে রাখা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরাও।